সম্প্রতি মিটেছে 15ই আগস্ট, ভারতের 80তম স্বাধীনতা দিবস। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস যথেষ্ট উদ্দীপনা এবং শ্রদ্ধার সাথে পালন করা হয়। তবে এবছর স্বাধীনতা দিবসে ঘনীভূত হয়েছে একটা ভয়ানক বিতর্ক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী নাকি লালকেল্লায় পতাকা উত্তোলনের পর বেশ কিছু সময় ধরে উল্টো জাতীয় পতাকা বুকে আটকে নিয়ে ভাষণ দিয়েছেন। এটা নাকি জাতীয় পতাকার অবমাননা। কিছু মানুষের মতে তিনি প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন। আসলে শিক্ষিত মানুষ না হলে ঠিক এরকমই হয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, শুধুমাত্র বিরোধিতা করতেই হবে তার জন্য বিরোধিতা করা, সমালোচনা করতেই হবে তার জন্য সমালোচনা করা, এইসব না করে চলুন জেনে নিই আসল সত্যটা। এই যে আপনাদের সামনে দেখুন একটা ছবি তুলে ধরেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচার জাতীয় পতাকা ভাঁজ করার সঠিক পদ্ধতিটা এই ছবিতে তুলে ধরা হয়েছে। প্রথম পতাকাটাকে অনুভূমিকভাবে বিছিয়ে নিতে হবে, তারপর গেরুয়া ও সবুজ অংশগুলো মাঝখানে সাদা অংশের নিচে ভাঁজ করতে হবে। সাদা অংশটি এমনভাবে ভাঁজ করতে হবে কেবল যেন অশোক চক্রটি দৃশ্যমান থাকে আর গেরুয়া ও সবুজ অংশের কিছু অংশ দেখা যায়। আর স্টেপ 4-এ দেখানো আছে যে ভাঁজ করা জাতীয় পতাকাটি কেমন হওয়া উচিত। তো ভালো করে লক্ষ্য করে দেখুন, নরেন্দ্র মোদীর পকেটেও কিন্তু ঠিক একইভাবে জাতীয় পতাকা আকারে রুমালটি ভাঁজ করা হয়েছে। হ্যাঁ, এখানে অশোক চক্র দৃশ্যমান না, তাই এটা মোটেও ভুল না, এটাই হচ্ছে আসল নিয়ম। অনেকে আবার আত্মপক্ষ সমর্থনের জন্য ফ্রান্স থেকে আগত যুদ্ধবিমান রাফায়েলের গায়ে থাকা চিহ্নটিকেও জাতীয় পতাকা বলে ভুল করেছেন। কিন্তু তারা আসলে জানেন না এটা কোনো দেশের জাতীয় পতাকা না, এটা হচ্ছে আসলে ফিল্ম ফ্লাস। এটা ভারতীয় বিমান বাহিনীর একটি অফিসিয়াল সামরিক প্রতীক, যাকে অ্যাভিয়েশনের ভাষায় ফিল্ম ফ্লাস নামে ডাকা হয়। বিশ্বের প্রায় সব দেশের সামরিক বিমান চেনার জন্য উইংস বা ফিউজেলাজে বৃত্তাকার গোল চিহ্ন এবং ল্যাজে উলম্ব স্ট্রাইপ বা ফিল্ম ফ্লাস ব্যবহার করা হয়। আগে প্রকৃত সত্য জানুন, তারপর বিরোধিতা করবেন। তাহলে আপনাদের বর্তমানের আচরণটা ঠিক সেই রাস্তার খ্যাপা কুকুরদের মতো হয়ে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে।